ইন্ন এই নাই মানুষ উদ্যান দেখি কত ফোন দিয়ে এই নাম মানুষ উদ্যান দেখি মানুষ দেখিন মাথা আরে নবী তো নিচে নবী তো বলে মানে সেট করো সেট করো ইবেদ করতো না মাইগ্রেন আর মাথার খল্লার বয় আছে দেখো না নিচে কেন করবি নিচে যাবার মাথা কিছু করতে না দেখি সবাই একটু বসুন আদর্শ সহকারে বসুন ঠিক আছে ওই প্লাস্টিক वाला চেয়ার এনে জরুরি না কিনে রে আপনি চেয়ার না দেখো না খল্লা আর কত না ভয় যাচ্ছে না এটা খল্লা যেমন আছে বেগুন আনে এটা ভয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أنا غلطت أنا غلطتني الحمد لله رب العالمين الرحمن الرحيم والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد। আপনারা সবাই ভালো করে বসেন। অলস মন নিয়ে কেউ দুরূদ শরীফ পড়বেন না। বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা নিয়ে ইখলাসের সাথে দুরূদ পড়ার চেষ্টা করবেন। সাল্লি আলা রাসূলিল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد صلي على رسولنا صلي على محمد صلي على رسول صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا अर्श पे ताज़ा छेड़छाड़ फर्श पे तुरफा दुमदान काने जीदर लगाइए काने जीदर लगाइए तेरे ही से ताना है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা অনেক কষ্ট করে আসছেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আমি অনুরোধ জানাবো, বসে গেলে দেখতে মাহফিলের সৌন্দর্যতা বাড়বে। আপনারা বসে গেলে ভালো হয়। আর আইয়ুব কোথায়? আইয়ুব এর সামনেও কিছু মানুষকে বসায় দিলে ভালো হয়। এখানে 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 খালি জায়গা আছে না? এখানেও আছে, এখানে মানুষ বসা দিলে ভালো হয়। তোমরা সামনে চলে আসো। এ খেরত বসো না আসিয়ে ফাড়ি দিলে তোমার খেরত বস তক তোমার রাখো, তোরা কা ডাক ধরো না, তারা বই তোরা সামনে তুমি বাস হতে কিন্তু পড়া বাচ্চারা সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা ওয়া
जान है वो जहान की जान है वो जहान की जान है तू जहान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना मुहम्मदिन सलातुम या रसूलल्लाह अलैकुम शुद्ध वजूदश रहमतुल आलमीन मस्जिदे यू शुद्ध हमा रोए जमीन दुनिया सलाम या हबीबल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين रब्बी सल्ली वसल्लिम वबारिक अलैहि आज ले उनकी पनाह आज मदद मांग उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर माना गया আসলে আজকের এই শানে মুস্তাফা কনফারেন্সে অনেক অতিথিবৃন্দ তশরিফ এনেছেন অনেক শিক্ষানুরাগী অনেক রাজনীতিবিদ তশরিফ এনেছেন একজন একজন নাম বলতে গেলে আর ওয়াজ করা লাগবে না আমি প্রত্যেকের নামে নামে অ্যাড্রেসিং করতে না পারায় দুঃখ প্রকাশ করলাম আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে তশরিফ এনেছেন অনেক দূর দূরান্ত থেকে আমি দেখতে পাচ্ছি অনেক নবীর প্রেমিক দিওয়ানা আশেক আউলিয়া ইকরামের প্রেমিক দিওয়ানা আশেকরা তশরিফ এনেছেন তো আপনারা সবাই আসছেন আমার ওয়াজ শোনার জন্য না আপনারা সবাই আসছেন যে আমাদের একজন মেহমান সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আজিজ গ্রামী জনাব আলহাজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন
আর তাহিরি জিদা মসদ, আল্লাহ তাদের হায়াত এলম আমলের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। আমাদের পরে যারা সুন্নিয়তের ময়দানের মধ্যে কাজ করবে আল্লাহ হায়াত দরাজ করুক। সুন্নিয়ত প্রচার করার জন্য যা যা লাগবে আল্লাহ গাইবি খাজানা থেকে দান করুক। এখন আমাদের গলা ফাটিয়ে ওয়াজ করার সে বয়স নেই। আমরা এখন ময়দান থেকে চলে যাওয়ার পথে ওরা ময়দানে আসবে। আকাল ইসলামের এই সুন্দর ইসলামের বাগান ওরা পাহারা দেবে। এখানে অনেক ওলামায়ে আহলে সুন্নাত তশরিফ রেখেছেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ প্রত্যেকের এলম আমল হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। আমিন। বড় বাংলাদেশ তথা গোটা বিশ্বব্যাপী গোটা বিশ্বে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতেছে। মানুষের ব্যক্তিগত জীবনে শান্তি নেই, পারিবারিক জীবনের কোনো শান্তি নেই। পরিবার নিয়ে অনেক কষ্টের মধ্যে আছে মানুষ। ব্যক্তিগত জীবন বলুন, পারিবারিক জীবন বলুন, সমাজ জীবন বলুন, রাষ্ট্রীয় জীবন বলুন, আন্তর্জাতিকভাবে বলুন, গোটা পৃথিবীতে একটা অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। আজকে যারা মানবতার স্লোগান যারা লাগায়, এটা মানবতা বিরোধী, এটা মানবতা বিরোধী, এটা মানুষের অধিকারের বিরোধী। যারা মানব অধিকারের কথা বলেন, আরে মানব জাতির অধিকার, কার কি অধিকার? নিষ্কলুষ ভাবে, যেখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নাই, মানব জাতির সমস্ত অধিকার, নারী জাতি বলুন, পুরুষ বলুন, মানব জাতি বলুন, মুসলিম বলুন, অমুসলিম বলুন, কার কি অধিকার বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা ভাইয়েরা? আমি কয়েকটা প্রশ্ন রাখতে চাই। হসপিটাল, মুস্তাশফা, আক্রান্ত মানুষকে যেখানে চিকিৎসা দেওয়া হয়, এখানে তো মুসলিম না, এখানে তো অমুসলিমরাও আছে। ফিলিস্তিনের হাজার হাজার রোগী যেই মুস্তাশফা, যে হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেইখানে কিভাবে বোমা মেরে, মনকে মন, তনকে তন বোমা মেরে এসব এতগুলো রোগীদেরকে শহীদ করে দিতে পারলো? আজকে মানবতার ফেরিওয়ালারা কোথায়? আপনারা তো ঠিক বলছেন। আমি যদি কথা বলি, আপনারাও ওখানে সম্পৃক্ত আছেন। এখানে অনেকে আছেন রাস্তার মধ্যে স্লোগান দিয়েছেন, মেসি মেসি মেসি। তোমরা দাও নাই? ওরা কারা? কেউ নেইমারের স্লোগান, কেউ টিমারের স্লোগান, কেউ আর্জেন্টিনার স্লোগান, কেউ ব্রাজিলের স্লোগান। তোমরাই তো দিয়েছিলা। ওরা কারা? আসুন, না জেনে না বুঝে বিপদে পড়বেন না। আমি শুধু আজকের এই মাহফিল থেকে এটা নসিহত করব, হ্যাঁ, মানুষের জীবনে ভুল আছে, ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ তো তওবা করে ফিরে আসার একটা সুযোগ তো আছে। আমরা সবাই এখন আমরা কোনো ইহুদিও না, আমরা কোনো নাসারা না, আমরা হলাম আমার প্রিয় মাহবুব নবীর প্রেমিক উম্মত, যারা আমরা নবীর গোলাম, আমরা প্রিয় রাসূলের গোলাম। ঠিক না ভাই? আমি নবীজির পাগল, আমি
আমি নবীজির মদিনার দলে বালে মোর, মদিনার দলে বালে মোর নয়নের কাজল। আমি বিরক্ত হচ্ছেন? আমি তো জানি আপনি কি চাচ্ছেন, আমি তো জানি। তাইরি হুজুর আসা মাত্র আমি শেষ করে দেব। আজ থেকে আর্জেন্টিনা আর নয়, ব্রাজিল আর নয়, হাত উঠাই ওয়াদা করতে হবে। দেখি সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার জিকির নবী নবী দু চোখে মদিনা, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবী, আমি নবীজির ও মদিনা তোমায় ভুলতে পারি না। সবাই পড়তেন ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমারই বুকে শুয়ে যাকে সৃষ্টি না করিলে বিরক্ত হচ্ছেন? আমার কাজ হলো আপনাদেরকে বসায় দেওয়া। তাইরি হুজুর আসতেছেন, ইনশাআল্লাহ সুন্দর ওয়াজ করবে। তিনি আমারই জানের জান, মিথ্যা বলছেন? সত্যি বলছেন? দেখি নবী কে কে নবীকে নিজের জানের জান মনে করে? সবাই ইয়া রাসূলুল্লাহ। তিনি আমার জানির জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালি হারাবো আমি দূর, যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছে যে জানা, আপনারা কি এমনি শুধু মুখের বুলি ওড়াচ্ছেন? না, রসুল আমাদের নবী, আমাদের প্রাণের প্রাণ। আমরা সেই নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আজ থেকে নেইমারের মতো চুল কাটা নিষেধ। অত বিরক্ত হবেন আমি জানি। আমার ছেলেদের সবাই ওয়াদা করতে হবে, নেইমারের কাটিং, থিমারের কাটিং, মেসি মশার কাটিং। আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে নবীর সুন্নাত চাই কি চাই না? বিরক্ত হচ্ছেন? আমি কিছু কথা বলবো। আমি যে শুধু আপনাদেরকে বসাচ্ছি মাত্র। আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? পড়ুন, কালা। সবাই পড়তেছেন?
এই জুবানটা করুন, জুবান করুন। এই জুবান আমার নবীর জন্য, এই জুবান আশেপাশে মানুষের কল্প কাহিনী করার জন্য না। আমার আলা হযরত যার নামে রাসবিয়া কমিটি, উনি কি বলছেন? জমিন সমা तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए जमीन समा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए মারহাবা মারহাবা শাবান মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা। গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির পরে বাংলার জমিনে সুন্নিয়তের গুরু দায়িত্ব যে ইমাম হাশিমি পালন করে গেছেন, যার মাধ্যমে আমরা নির্ভুল সুন্নিয়ত আমরা পেয়েছি। ইমাম আহলে সুন্নাত रहनुमाए शरीयत व तरीकत मुर्शिद बरहक আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির সাহাবজাদা আমার ছোট ভাই আজিজ গ্রামী কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশেমি মুদ্দাজিল্ল তশরিফ এনেছেন। সবাই বলুন মারহাবা। রাসবিয়া নুরিয়া কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনার মধ্যে বিরক্ত হচ্ছেন নাকি? আমি কি বলতে চেয়েছিলাম মনে আছে? আমার আলা হযরত বলেন জমিন সমা সবাই তোমারে লিয়ে মকিন মকা তোমারে লিয়ে চুনি ন চুনা তোমারে লিয়ে বনে দু জাহাं তোমারে লিয়ে दहन में जुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। आला हजरत की বলছেন জানেন? নবী গো, আল্লাহ আমাকে জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এটা তো আপনি রসুলের জন্য। কথা বলেন কার জন্য? আমার নবীর জন্য। বদন মে হিজা তোমারে লিয়ে, আল্লাহ আমার দেহে প্রাণ দিয়েছেন, এটা তো আপনার জন্য। কি বিরক্ত হচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে আসছি আপনার জন্য, কিয়ামতের মাঠে উঠবো আপনি রসুলের জন্য। কিয়ামতের মাঠে পতাকা কয়টা থাকবে? আর কোন আওয়াজ নাই। হ্যাঁ, এখানে তো অনেক পতাকা, একটা তো আমাদের বাংলাদেশি পতাকাতে তো থাকবেই। এটা ছাড়া পতাকা আরো আছে তো, কত পতাকা, পতাকার অভাব নেই। কিছু কিয়ামতের মাঠে পতাকা কয়টা? কথা বলেন। স্টেজ কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে মেহবুব, হে রাসূল, একেবারেই নিকটে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডমান করাবেন। কোন স্থান? আপনি আমার ভাষা বুঝতেছেন না মনে হয়। আল্লাহ বলেন, হে নবী, একেবারেই নিকটে, কাছে, বেশি দূরে না, আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে দণ্ডায়মান করাবেন। কোন স্থান? সবাই বলেন প্রশংসিত স্থান। কোন স্থান? প্রশংসিত। সেটা এমন একটা স্টেজ, স্টেজ বলেন। আল্লাহ কিয়ামতের মাঠে একটি স্টেজ সাজাবেন, যে স্টেজ মানুষ শুধুমাত্র কিয়ামতের মাঠেই দেখবে, কিয়ামতের কঠিন দিনেই দেখবে। এমন একটা স্টেজ
যে স্টেজের প্রশংসা করবে সবাই, কিয়ামতের মাঠে মুমিন মুসলমান শুধু থাকবে তাই না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, আরো যারা আছে ইহুদি, নাসারা, সবাই কিয়ামতের মাঠে উঠবে, সবার মুখে এই স্টেজের প্রশংসা। মাকামে মাহমুদ এটা কার জন্যে? কথা বলছে না কেন? মাকামে মাহমুদ এই স্টেজ সাজাবেন আল্লাহ, সে স্টেজের মধ্যে তশরিফ রাখবেন, ওনার নাম মোহাম্মদ। কি নাম? আপনারা আমাকে হেল্প করেন, ওনার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওখানে একটা পতাকা থাকবে, সেই পতাকার নাম লিওয়াউল হাম। কি নাম? আপনার কথা বুঝেন না, উত্তর দিবেন। একটা পতাকা থাকবে, ওই পতাকার নাম কি? লিওয়াউল হাম। স্টেজের নাম মাকামে মাহমুদ। স্টেজের উপর তশরিফ ফরমা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সে স্টেজের চতুর্পাশে থাকবে, তাদের নাম হবে হাম্মাদুন। কি নাম বলেন? যারা স্টেজের চতুর্পাশে থাকবে ওদের নাম হবে হাম্মাদুন। হাম্মাদুন মানে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বেশি বেশি প্রশংসা করেছেন। এই জবান এটা আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করার জন্য, ঠিক কিনা ভাইরা আমার? বিরক্ত হচ্ছেন বোধহয়? আমি একটু অন্যদিকে নিয়ে যাই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, মুয়াজ্জিন যখন আযান দেয়, সবার দৃষ্টি আছে তো? আমার দয়াল নবী বলেন, মুয়াজ্জিন যখন আযান দিবে, তোমরা মুয়াজ্জিনের আযানের জবাব দাও। মুয়াজ্জিন যখন কি দিবে? কয় ওয়াক্তের মধ্যে দিবে? 5 ওয়াক্ত। এই আযান আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর যুগে আযান ছিল না। এই আযান আমরাই পেয়েছি আমার দয়াল নবীর উসিলায়। কিন্তু সুবহানাল্লাহ তো সবে পড়লেন, এই আযানের সম্মান কয়জনে করলাম বলেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, মুয়াজ্জিন যখন আযান দেবে, তোমরা আযানের জবাব দাও। কি বললাম? তোমরা আযানের কি মানি? গল্প বন্ধ করো, পত্রিকা পড়া বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, সবকিছু বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, বন্ধু বান্ধবের সাথে গল্প করা বন্ধ। অত্যন্ত সসম্মানে মুয়াজ্জিনের আযানের জবাব দাও। মা বোন, আপনারা কে কোথায় আছেন? আপনারা নিজেরা নিজের কাছে প্রশ্ন করুন, এই জীবনে কয়টা আযানের জবাব দিয়েছিলেন? এবং ছেলে মেয়েদেরকে আযানের জবাব দিতে হয়, এগুলা শিক্ষা দিয়েছেন? এখন তো সেই শিক্ষা মুসলমান ফারাই নাই, এখন শিক্ষা ভিন্ন। ওই আমাদের তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে খানা বগিচা, এ তুইও বিদে আর খানা বোগা। আমরা ছেলেদেরকে পড়াই এগুলো, আগরম বাগরম গোড়াডম সাজে, ডাকডুল সাজর বাজে, বাঁচতে বাঁচতে সল্লা ডুলি ডুলি গেল, কমলা বলি টিয়েটা সূর্যি মামার বিয়েটা। মানুষের বিয়ে হলে সূর্যুর বিয়ে গিয়ে এগুলা কি শিখাচ্ছে আমরা ছেলেদেরকে? আমি বিনয়ের সাথে বলবো, ছেলেদেরকে আযানের শিক্ষা দেন। আপনারা আমার দিকে তাকান, ওদিকে কি? আবার স্যার, না না না, এটা ওয়াজ করা সম্ভব হচ্ছে না। আল্লাহুম্মা আল্লাহর নবী বলেন, তুই কি কিসব দেয়?
তোরা এই মাহফিলের হাল ন এবার আর সিনিকে বাসা হচ্ছে আমি বাইন্যার কাছে দৈন্য বেশি দিবাই ফুট আমি কি পড়াচ্ছি ইনশাল্লাহ মেহমান যখন দাওয়াত দেওয়া হয়েছে উনি তো স্টেজে আসবে তো আসলে দেখবে তো মেহরবানি করে গুনাহগার হবেন না আমার দাম নাই কিন্তু আমি যে হাদিসগুলো বলতেছি এগুলো দাম আছে কিনা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আজ থেকে তোমরা ছেলেরা আযান দেওয়া শিখবা জান্নামাতিয়া এনে আর না হয়ে যায় কি ভাই আজ থেকে তোমরা আযান দেওয়া শিখবা তো এক সময় আমরা আযান দেওয়ার জন্য প্রতিযোগিতা দিতাম এবার আযান আমি দেব আরেকজন বলতো না আমি দেব আমরা ঝগড়া লেগে যেতাম এখন আযান দেওয়ার জন্য মুসলমানের ছেলেরা নাই আর যদি খামোহা কোনোদিন মুয়াজ্জিন আসতে দেরি হয় কমিটি মিলে মুয়াজ্জিনের চাকরি শেষ আপনি দেন না আযান আপনি আযান দেন না আযান দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন সর্বপ্রথম আল্লাহ হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা সুবহানাল্লাহ ইব্রাহিম আমার ঘর তৈরি হয়েছে তো তুমি বাঁধছো ইসমাইল সবাই বাবা এবং ছেলে তোমরা আমার ঘর নির্মাণ করছো তো ঘরে একটা খালি একটা ঘর থাকলে তো হবে না তো মানুষকে ডাকো না মানুষকে ডাকো হজ করতে আসতে বলো নামাজ পড়তে আসতে বলো তাওয়াফ করতে আসতে বলো ইতিকাফ নেওয়ার জন্য আসতে বলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ এই তোমার ঘরখানায় কাবা এমন একটা জায়গায় চতুর্পাশে উঁচু উঁচু পাহাড় জনশূন্য কোনো কেউ নাই আমি কাকে ডাকবো আমি ডাকলে আমার আওয়াজ কে শুনবে আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কাজ হলো আহ্বান করা আর তোমার আহ্বান মানুষের কানে ঢুকায় দেওয়া এটা তোমার দায়িত্ব না এটা আমার দায়িত্ব সুবহানাল্লাহ সর্বপ্রথম ডাকছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেদেরকে বলছি আজ থেকে তুমি স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্র আর যেটাই হোক তুমি মুসলিম তো মুসলিম হলে আযান শিখতে হবে আর আযানটা দিতে যদি না শিখো মুসলিম ফারা থাকার দরকার নাই সোজা কথা বলো আযান দিলে লাভ না ক্ষতি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নিয়ে 5 ওয়াক্ত নামাজের আযান দেবে তার গর্দন লম্বা হয়ে যাবে তার এই গর্দনটা কি হয়ে যাবে এটা লম্বা হয়ে যাবে কিয়ামতের মাঠে সবার উপরে দেখা যাবে কিরে এই সবার উপরে দেখা যাচ্ছে এই লোকটাকে বলে জিজ্ঞাসা করতে হবে না সবাই বুঝবে এই লোকটা দুনিয়ায় গলা ফাটিয়ে আল্লাহর প্রেমে নামাজের জন্য মানুষকে ডেকেছিলেন আযান দিয়েছিলেন এখন মন মেজাজ ঠিক হইয়ে না আল্লাহর নবী বলেন মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা আযানের জবাব দাও যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ আসার সাথে কানে সব গল্প বন্ধ গল্প গুজব বন্ধ তুমি যে মুখে কথা বলতেছো এই মুখের স্রষ্টা যার কথা বলা হচ্ছে চুপচাপ মুয়াজ্জিন আযানের জবাব দাও ইয়া রাসূলুল্লাহ কিভাবে জবাব দেব আমার নবী বলেন মুয়াজ্জিন যেভাবে বলে মিসলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে কি দাও আযানের জবাব দাও বেশ কম হবে শুধু মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলবে
হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকিগুলো মুয়াজ্জিন যেভাবে বলবেন সেভাবে আযানের জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ, তারপর মুসলিম শরীফ হাদিস বলেন, আমার নবী বলেন সুম্মা সাল্লু আলাইয়া, আযানের জবাব দেওয়ার পরে তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। কারণ আযানই বাইন্দে আর রাসূলে, তোমরা আমি নবীর উপর কি পড়ো? তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। হ্যাঁ, আমি সেদিন বোয়ালখালীতে এক মাহফিলে বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের যিনি গভর্নর, কি নাম, ডক্টর কফিলউদ্দিন সালিহি, ওনাকে কয়েকটা ধন্যবাদ দিয়েছিলাম। কারণ যুগ যুগ ধরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দাবি ছিল, কিছু মানুষ আমাদের মতো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ওরা আযানের জবাব থেকে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা বাদ দিয়ে ফেলছিল। কথা বলছে না কেন? এটা কি করেছিল? বাদ দিয়ে ফেলছিল। ওয়াদ দারাজাতার রাফিআ এটাও বাদ দিয়ে ফেলছিল। আমাদের 16 শহর জামিয়া মুদিয়া সুন্নিয়ার মাঠে তৎকালীন যুগের প্রিন্সিপাল মহোদয় আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কত মন্ত্রী মিনিস্টারের সামনে এই অনুরোধটা জানিয়েছিলেন। ওরা ওয়াদা দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ আমরা আযানের জবাবের মধ্যে ওয়ারযুকনা শাফাআতে ঠিক করব। কিন্তু এখান থেকে যাওয়ার পর কথা বলছে না কেন? আমাদের অনেক মন্ত্রী মিনিস্টার দেখলাম, জনগণ দেখলে অনেক কিছু বলে, যাওয়ার পর সব ভুলে যায়। কোন আমি নাম বললে নামে বলবো, বলতেছি না, স্বাধীনতা বজায় রেখে বলছি, কেউ আযানের জবাবটা ঠিক করে নাই, অথচ ওরা মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল। এর আসার আগে কি নাম, বর্তমান যিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, ওনার আসার আগে আরেকজন গভর্নর ছিল, উনি হচ্ছেন জনাব আলহাজ শামীম মোহাম্মদ আফজাল। খুব ভদ্রলোক ছিল। ওরা মিলাদপন্থী আউলিয়া ইকরামদেরকে ভালোবাসত। অনেক দুষ্টরা ওনাকে মাজার পূজারি বলতো। কোন মুসলমান পূজা করে না, মুসলমানরা জিয়ারতই করে। আর কেউ যদি জিয়ারতকে পূজা বলে, তোমার ঈমান ওখানে শেষ। তুমি জিয়ারতও বুঝো না, আযান পূজাও বুঝো না, আর তুমি পূজা বললো কেন? নিশ্চয় তুমি বুঝে পূজা করো বললো। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে জিয়ারত করি, নবীর সুন্নাত মোতাবেক জিয়ারত করি। এটার নাম পূজা না। আর তুমি বললে এটা কি পূজা হয়ে গেল? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। দুঃখনীয় বিষয় হলো সত্য, আপনারা আল্লাহর ওলির দরবারে যাবেন, ওলির দরবারে না, যে কোনো মুসলমানের কবরস্থান দেখলে দাঁড়িয়ে সালাম দিবেন আমার নবীর সুন্নাত মোতাবেক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এই দোয়াগুলো শিখছেন? অনেকে শিখেন নাই, আজ থেকে শিখে নিবেন। আপনাদের বোধহয় বিরক্ত লাগতেছে। ওনাকে আমি অনেকবার বলছি, উনি অনেকবার পদক্ষেপ নিয়েছিল ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এই দোয়ার মধ্যে অ্যাড করার জন্য। তো যাই হোক, উনি দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, আল্লাহ মাফ করো, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমিন। কারণ একজন মুসলমান ভাই মারা গেলে ওনার খারাপ দিকগুলো আলোচনা করা এটা আমার রাসূলের নিষেধ। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করি, আমাদের একটা দর্শন হলো, কোন একজন মানুষের জানাজা পড়া হলে আমরা একটা কথা বলি, ওই মানুষে কেন আসিল,
তো অনেকে এগুলো নিয়ে সমালোচনা করে, ঠাট্টা মজাক করে। অনেকে বলতো না না এটা না, অনেকে বলে ভাই লোকটা কেমন ছিল, তুই তো হয়ে যাবে মরিবার আগে যে আতা আসিল। এগুলো হলো ঠাট্টা মজাক করা। অথচ এই লোকটা কেমন ছিল এটা জিজ্ঞাসা করা এটা আমার রসুলের একটা সুন্নত। আপনি মিশকাত শরীফ পড়েন, বড় কিতাব লাগবে না, আপনি মিশকাত শরীফ পড়েন, একটা লাশ যাচ্ছে, আমার রসুল জিজ্ঞাসা এই লোকটা কেমন ছিল। সুবহানাল্লাহ। আপনি অন্ধ নাকি? আপনি হাদিস দেখেন না? আমার সাহাবা একরাম এই যে ডেড বডি যাচ্ছে, এই লোকটা কেমন ছিল? সাহাবা একরাম উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ লোকটা খুব ভালো ছিল। আমার নবী বলেন ওয়াজাবাত। এর কিছুক্ষণ পর আরেকটা লাশ যাচ্ছিল, আমার নবী জিজ্ঞাসা করলেন এই লোকটা কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ এই লোকটা খারাপ ছিল। আমার নবী বললেন ওয়াজাবাত। এবার সাহাবা একরাম বলেন নবী গো বুঝলাম না, একটা লাশ যাচ্ছে, আপনি জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল, আমরা বললাম লোকটা ভালো ছিল, আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, তার মানে কি? বলে আমার নবী উত্তর দিলেন ও আমার সাহাবা একরাম একটা লোক যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম লোকটা কেমন ছিল, তোমরা সবাই সাক্ষী দিয়েছ লোকটা ভালো ছিল, তোমাদের সাক্ষীর উপর আমি নবী ঘোষণা দিয়ে দিলাম এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এর পরক্ষণে আরেকটা লাশ যাচ্ছিল, আমি নবী জিজ্ঞাসা করলাম এই লোকটা কেমন ছিল, তোমরা বলছো এই লোকটা খারাপ ছিল, আমি বললাম ওয়াজাবাত। কি মানি? এতগুলো মানুষ একজন মানুষ যে খারাপ ছিল সেটার যে সাক্ষী দিয়েছ, তোমাদের সাক্ষীর উপর ভিত্তি করে আমি বললাম তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এরপরে আমার দয়াল নবী উম্মতে মুহাম্মাদের শান বর্ণনা করলেন, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। এ আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, জমিনের মধ্যে তোমরা রব্বুল আলামিনের সাক্ষী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এটা আজকে আর বলবো না। হে আমার উম্মত, তোমরা জমিনের মধ্যে রব্বুল আলামিনের সাক্ষী। আল্লাহ বলেন হে আমার মাহবুব নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। কি বিরক্ত হচ্ছেন? এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসবে, হুজুর বুঝে এসে গেল এটা জিজ্ঞাসা করা আমার রসুলের সুন্নত, তবে প্রশ্ন তো সাহাবায়ে কেরাম যে লোকটা ভালো ছিল ওটাকে ভালো বলছে, আর যে লোকটা খারাপ ছিল তাকে কি বলছে? তো আপনারা তো কোনোদিন ও মানুষ কেন আসিল, ভালো আছিল, খারাপ আছিল, কে নহয় কিনলে ইন বুঝিবার নাই শূন্য হলার মাহবিল টাইম মরিব। কারণ আমার নবী আরেকটা আইন জারি করেছেন, উযকুরু মুহসিনা মাউতাকুম। উম্মত, আমার উম্মত মারা গেলে, তোমাদের ভাই ব্রাদার মুমিন মুসলমান মারা গেলে তোমরা এদের খারাপ সাইডগুলো তোমরা পরস্পর আলোচনা করবা না। তার জীবনের যেগুলো খারাপ সাইড এগুলো তোমরা আলোচনা করবা না। তো কোনটা করবা? তার জীবনে যেগুলো ভালো কাজ করেছে, তার জীবনে যেগুলো ভালো কাজ করেছে তোমরা পরস্পর এটা আলোচনা করবা। এটা আমার নবীর নির্দেশ। খারাপ সাইডগুলো মৃত্যুর পরে খারাপ সাইডগুলো আলোচনা করা আমার নবী কি করেছেন? নিষেধ করেছেন। তাছাড়া আমার নবী নির্দেশ দিয়েছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এ আমার উম্মত, তোমরা
আল্লাহর চরিত্রের চরিত্রবান হও। এই আমার উম্মত তোমরা আল্লাহর চরিত্রের চরিত্রবান হও। আল্লাহর চরিত্রের চরিত্রবান হবার এক অর্থ হলো আল্লাহর 99 নাম আছে। রব্বুল আলামিনের কয়টা নাম? 99 নাম। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো সত্তার। এই মানুষ হইলে দুঃখ। আল্লাহর একটা নাম কি? সত্তার, মানে সত্তারুল উয়ুব। আল্লাহর বড় একটা, আল্লাহর মহাগুণ হলো বান্দার দুস্তুরটি গোপন করে রাখা। ও সাতবাড়িয়ার মানুষ, নুরি সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ, অমুক প্রফেসর মাস্টার, একে অপরকে শ্রদ্ধা সম্মান করতেছ। খোদাই না করুক আমাদের জীবনের ত্রুটিগুলো যদি মানুষ চোখে দেখতো, আমাদেরকে ফাত্তর মেরে 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 ফেলতো। আল্লাহর নাম সত্তারুল উয়ুব বলে আল্লাহ ফাফিদের ফাফের কথা গোপন করে রাখছে। এবার আমার নবী কি বললেন? তোমরা আল্লাহর চরিত্রের চরিত্রবান হও না। কি মানে? তোমরা মানুষের দুস্তুরটি নিয়ে পাবলিসিটি করো না, গীবত করবে না। ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার নবী বলেন, পড়ুন, ক্বালা, মাথা চারিনে গুনুরে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাহ। আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, তোমরা যদি কোন একজন মুসলমান ভাই বোনের দোষের কথা, ত্রুটির কথা পাবলিসিটি না করে যদি গোপন করে ফেলতে পারো, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তোমার দুস্তুরুটির কথা আল্লাহ নিজে গোপন করে ফেলবে। মওকুফে জুর্ম হি পর করম কা ज़हूर ता, मौक़ूफ़े जुर्म ही पर करम का ज़हूर था। बंदा अगर कसूर न करते कसूर था। সারা দিয়া হইল যে দোষ নাই, ত্রুটি নেই, একমাত্র আম্বিয়া ইকরামের কোন দোষ ত্রুটি। আম্বিয়া ইকরাম মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আম্বিয়া ইকরাম কি মাসুম। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। আমাদের দেশে একদল আছে যারা নবী থেকে ত্রুটি বের করে, ইসলামী দল। বই লেখছে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ। যারা ইসলামের দল ব্যবহার করো, এটা তো ভালো, কিন্তু নবীকে তুমি দোষে গুণে মানুষ কিভাবে দেখলা? আর প্রথম বলছো দোষ, গুণ বলছো পরে, তাহলে বোঝা গেল নবীর গুণের চেয়ে দোষের ফাল্লা বাড়ি, আমাদের গুণের ফাল্লা বাড়ি। দোষ দোষ আমাদের দোষ বেশি, গুণ কম। আমাকে বলতে পারো রাসূল আমাদের মতো দোষী গুণে মানুষ? হ্যাঁ, অথচ হিন্দু, এখানে হিন্দু আছে, ওই হিন্দুদের বেদে কি আছে জানেন? কোত্থেকে জানবেন? এগুলো তো রিচার্জ নেই। হিন্দুদের বেদে আছে আল্লাহ লা ইলাহা, না সরি, না না, আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদান খাংবরেশ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকাং নিরখাতকাম। হিন্দুদের বেদে আছে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে? মানে আল্লাহ রাসূল মুহাম্মদের তুল্য কেউ নাই। বলতেছে কোথায়? হিন্দুদের বেদে।
তা আপনারা হিন্দুর বেদ পাবেন কোথায়? আপনারা মার্কেট থেকে একটা বই নিবেন, সেই বইয়ের নাম জগৎগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই মুহাম্মদুল ইসলাম। এটা কোন বেদ, বেদ পুরাণ, অথর্ববেদ, কোন বেদ, কত নম্বর পংক্তি, অনুবাদ কে করেছে, সবগুলো পেয়ে যাবে ওখানে। আরো পাবেন তো মৃত্যুর সময় আমরা আমরা ইসলাম ধর্ম মোতাবেক কলমা তলকিন করি না? আমার নই বলেন লক্ষ্ণু মাউতাকুম, তোমরা মইয়তদেরকে মানি যার কাছে মালিকুল মত উপস্থিত হয়েছে, সাকারাত চলে, একজন মানুষ পেশে বসে তোমরা তাকে কলমা তলকিন করো। আবার হিন্দুদের বেদ পড়লে দেখবেন যে হিন্দু ধর্মের মধ্যেও একটা মন্ত্র ভরে। কথা বুঝতেছে না মনে হয়? হিন্দু ধর্মের মধ্যে একটা কি পড়ে? মন্ত্র ভরে। এটার নাম অনকাহী অনকথা। কি বললাম? অনকাহী অনকথা। সমস্যা একটা, এরা মনুশাস্ত্রে আইন করছে বৈষ্ণব শূদ্র, এরা নির্মবংশের মানুষ। এই দুই বর্ণের মানুষ বেদ পড়তে পারবে না, বেদ পড়বে শুধু ব্রাহ্মণ। এ কারণে তাদের ধর্ম মোতাবেক যখন সকারাত শুরু হয়, তাকে টেনে ঘর থেকে বের করে ঘরের সামনে যে আঙ্গিনা আছে না, উঠান, ওখানে এক জায়গায় তুলসী গাছ থাকে, তুলসী গাছের নিচে রেখে ওরা সবাই চলে যায়। তারপরে ওই ব্রাহ্মণ এসে ওই মন্ত্রটা পড়ে। ওই মন্ত্র কি জানেন? শুনেন না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হরতি ফাফাম ইল্লো ইলাহা ফরম ফদম জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জফি নাম মুহাম্মাদম। সাইয়াবা তোরা আর বন্ডা শুরু করবি, তার দেখেন শেষ কি মানি, অর্থ তো বুঝেন নাই। লা ইলাহা, এই যে হিন্দু ভাই বোন, তুমি লা ইলাহা পড়ো, এটা তোমার মৃত্যুর সময় তুমি লা ইলাহা পড়ো। এটা সংস্কৃতি ভাষা, আমরা আরবিতে পড়ি লা ইলাহা, একই কথা। তুমি লা ইলাহা পড়ো, হরতি ফাফম, তোমার জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্লো ইলাহা ফরম ফদম, আর তুমি যদি ইল্লো ইলাহা পড়ো মানে ইল্লাল্লাহ পড়ো, তুমি মর্যাদাবান হবে। তারপর কি লেখছে জানেন? জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জফি নাম মুহাম্মাদম। এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের নাম জপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শানে মুস্তাফা কিভাবে বর্ণনা করব? হিন্দুদের বেদের মধ্যে আছে, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় কার নাম জপো? আমাদের নজরুল তো এভাবে বলেন, আমাদের নজরুল বলছে আরেকটা, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। সবাই পড়তেছেন না? আয় অবাধি বয়স্ক মানুষ, ফুয়া খাইলে বয়স আছিল একসময়, এখন তো তারপরও পড়ার চেষ্টা কর, তোরা তুই এরো না পারো। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কে রে তোর কণ্ঠের গান, তাই কে রে তোর কণ্ঠের গান, এমন মধু লাগে ওরে, এমন মুহাম্মাদের নাম। ভালো লাগছে? কবি নজরুল বড় মুহাদ্দিস ছিল না? বড় মুফতি ছিল, বড় লেখাপড়া, একেবারে ম্যাজিস্ট্রেট ছিল। হ্যাঁ, বিবিএ পড়ছে। কি পড়ছে জানেন? মাত্র ৮ম শ্রেণী, 8 পাস। কিন্তু লেখাপড়া কম হলে কি হবে? তার অন্তরে নবীর প্রেম ছাড়া কিছুই ছিল না। এই সম্পদটা অর্জন করতে পারলে জীবন হবে সার্থক। হ্যাঁ, এই প্রেমটা না থাকার কারণে
আজকে এখানে একটা কথা বলবো, সেই নবীর প্রেম আমাদের অন্তরে লাগবে কি লাগবে না? আমরা ফিলিস্তিনে যেতে পারতেছি না, ফিলিস্তিন আমাদের থেকে অনেক দূরে, আমরা যেতে পারছি না। কমসে কম আমি অনেকবার বলছি, আজকে সবাই ওয়াদা করবেন আমরা আজ থেকে কোকা কোলা খাবো না। আব্দুল হবে আব্দুল, কোকা কোলা, 7 আপ, স্প্রাইট বন্ধ। মহিলাদেরকে বলছি পেয়ারা লাভলি, লাক্স সাবান। আমরা এই জালেম ইহুদি নাসারা যারা 70 বছর ধরে আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারতেছে, আমাদের জায়গা দখল করে, আমরা তাদের পণ্য বর্জন করলাম। তুলে হবে বসেন। আমরা আজকে অনলাইনের মাধ্যমে আমার এই বক্তব্য যে দেশ থেকে শুনতেছেন দেখতেছেন, আপনার মধ্যে, আপনি মুসলমান না হন, আপনার মধ্যে যদি মানবতাবোধ থাকে, আপনি কোনোদিন এই ইসরায়েলের বর্বরতাকে কোনোদিন সমর্থন করতে পারবেন না। ধিক্কার জানাচ্ছে তাদেরকে, যাদের সন্তান তারা তাদের সন্তান। আপনারা রাগ করছেন আমি দেখতে পাচ্ছি। এখানে যারা সদাগর আছেন 2 হাত করে জোরে করে বলবো, আপনারা কোকা কোলা, পেপসি, মেরিন্ডা, 7 আপ, স্প্রাইট এগুলো বিক্রি করবেন না। ইসরায়েলি পণ্য আমরা বর্জন করলাম। ধন্যবাদ জানাচ্ছি তুরস্কের প্রেসিডেন্টের দোকান খেয়ে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বর্জন করেছেন। আমরা তার কিছু করতে পারছি না, এটা করতে পারবো না। যারা কমিউনিটি সেন্টারে আপনারা কোকা কোলার পাহাড় করে রাখছেন, এগুলো কেউ খাবে না। পয়সা দিয়ে কিনে খাওয়া দূরের কথা, মস্ত দিলেও আমরা এগুলো খাবো না। ঠিক না ভাইরা আমার?